রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন সুমনা সরকার। ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন তিনি। হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার এবার রাজ্যের মন্ত্রী। খুশি বলাগড়বাসী। এর আগে বলাগড়ের একাধিক মানুষ বিধায়ক হিসাবে কাজ করেছেন, কিন্তু বলাগড় থেকে মন্ত্রী এই প্রথম। তার জন্য বলাগড়বাসী কিন্তু তাদের যে বলাগড়ের বিধানসভা আরও বেশি করে উন্নয়ন হবে সে বিষয়ে কিন্তু গভীর আশায় বুক বাঁধছেন। সুমনা সরকার হুগলির বলাগড় বিধানসভা থেকে কিন্তু এবারের বিধায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সুমনা সরকারের পিতা স্বর্গীয় বীরেন সরকার, তিনিও কিন্তু বলাগড়ের বিধায়ক ছিলেন। অর্থাৎ 1971 সাল থেকে 1977 সাল পর্যন্ত বীরেন সরকার হুগলির বলাগড়ের কংগ্রেসের বিধায়ক ছিলেন। তিনি কংগ্রেসের যে দায়িত্বভার, পাশাপাশি রাজ্যের বিধায়ক হিসেবে কিন্তু একাধিক দায়িত্বভার সামলেছেন। বাবা বীরেন সরকারের আদর্শে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন সুমনা সরকার, কারণ তিনি ছোটবেলা থেকে দেখতেন তার বাবা বীরেন সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য নিজের যে সময়, নিজের যে কাজ সমস্ত কিন্তু নিযুক্ত করেছিলেন। বাবা বীরেন সরকারের হাত ধরে প্রথম বিধানসভায় প্রবেশ সুমনা সরকারের। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন যে রাজ্যের বিধায়ক মন্ত্রীরা সাধারণ মানুষের জন্য সেই দপ্তর থেকে অর্থাৎ বিধানসভা থেকে কিভাবে নানান প্রকল্প আনা থেকে শুরু করে মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনিও একদিন এই বিধানসভায় প্রবেশ করবেন, কারণ তিনিও চান বাবার মতন সমাজসেবী হয়ে উঠতে, সাধারণ মানুষের জন্য নিজের যে সময় পুরোটাই বিলীন করে দিতে। বাবাকে তিনি দেখেছেন অন্যের দুঃখে কাঁদতে। সেদিন তিনিও প্রতিজ্ঞা করেছিলেন যে সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে যদি হাসি খুশি রাখা যায় তবেই সমাজ এগোবে। তিনিও সেই বাবার ফেলে যাওয়া কাজ সম্পূর্ণ করার জন্য রাজনীতিতে প্রবেশ করবেন। সেই মতো ধীরে ধীরে বড় হলেন সুমনা সরকার। স্কুলের গণ্ডি পেরিয়ে প্রবেশ করলেন কলেজে। এরপর তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে MA পাস করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তার শখ ছিল ছোটবেলা থেকেই গান, অর্থাৎ তিনি কিন্তু পড়াশোনায় যেমন দক্ষ ছিলেন, পাশাপাশি কিন্তু তার শখ ছিল গান। সেই গান নিয়েও কিন্তু তিনি দক্ষ। তার দক্ষতা প্রমাণ পাওয়া যায়, তিনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি গান নিয়েও MA করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সুমনা সরকার তিনি তার বাবার যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই প্রবেশ করেন রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের একাধিক দায়িত্ব সামলেছেন এই সুমনা সরকার। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন। সদস্য থাকার পাশাপাশি কিন্তু এলাকায় একজন দক্ষ সংগঠক ছিলেন তিনি। এরপর 2018 সালে তিনি আবার জয়ী হন। তখন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি হন তিনি। এরপর তিনি সহসভাধিপতি থাকেন 2021 সাল পর্যন্ত। কিন্তু 2021 সালে সুমনা সরকার তিনি দেখেন তৎকালীন যে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যে রয়েছে তার যে কর্মকাণ্ড তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৎকালীন কেন্দ্রে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হন তিনি। তিনি মনে করেন যে কেন্দ্রের যে পদ্ম শিবির রয়েছে তার হাতকে শক্ত করতে হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। এরপরই মুকুল রায়ের হাত ধরে তিনি যোগদান করেন বিজেপিতে। এরপর তিনি 2021 সাল থেকেই কিন্তু বিজেপির দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তোলেন। এলাকার সাধারণ মানুষের দুঃখে যেমন তিনি সবসময় পাশে ছিলেন, পাশাপাশি সাধারণ মানুষের সমস্ত কর্মকাণ্ডের সামিল হন তিনি। 2026-এ বিজেপি তার উপরেই আস্থা রাখে। বলাগড় থেকে তাকে বিধায়ক হিসেবে দাঁড় করানো হয়। তিনি কিন্তু তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী হুগলি জেলা পরিষদের বর্তমান সভাধিপতি রঞ্জন ধারাকে প্রায় 43,000 ভোটে হারিয়ে তিনি জয়লাভ করেন বলাগড় বিধানসভা থেকে। এরপর দল তার উপর আস্থা আরও নিবিড় করে, তাকে রাজ্যের প্রতিমন্ত্রী করা হয়। তিনি রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার। বর্তমানে তার এখন একটাই দাবি যে তার বলাগড়কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সাধারণ মানুষের উন্নয়ন কিভাবে এগিয়ে নিয়ে যায়। তবে সুমনা সরকার জানাচ্ছেন শুধু বলাগড়ের বিধায়ক হিসেবে নন, তিনি এখন রাজ্যের প্রতিমন্ত্রী, তাই গোটা রাজ্যের উন্নয়নের ভারও কিন্তু তার কাঁধে। তাই তিনি চেষ্টা করবেন যে রাজ্যের মানুষের উন্নয়ন এবং তার বলাগড় আরও যাতে এগিয়ে চলে। বলাগড়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, সেই মাটিকে আরও উর্বর করবেন তিনি। বাবা বীরেন সরকারের ফেলে যাওয়া কাজ সম্পন্ন করবেন এই সুমনা সরকার।
তবে তার আক্ষেপ একটাই, ছোটবেলায় বাবার হাত ধরে যখন বিধানসভায় গিয়েছিলেন, সেদিন তিনি দেখেছিলেন বাবা বিধায়ক ছিলেন, বাবার সাথে তিনি হাজির হয়েছিলেন। আজ তিনি রাজ্যের প্রতিমন্ত্রী শপথ নিতে গেছেন, কিন্তু বাবা অথবা মা কেউই বেঁচে নেই। আজকে তারা বেঁচে থাকলে খুশি হতেন। তবে এই আক্ষেপকে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করার জন্যই এগিয়ে চলেছেন সুমনা সরকার। তার এখন প্রধান একটাই লক্ষ্য, কিভাবে এই বলাগড়কে রাজ্যের মধ্যে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই গোটা পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর তাকে দিয়েছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ রাজ্যের পাশাপাশি রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা তাদের এই যে কাজ, সেই কাজকে আরো গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, রাজ্যকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য সুমনা সরকারের। এই সুমনা সরকারের পিতা স্বর্গীয় বীরেন সরকার, তিনিও কিন্তু বলাগড়ের বিধায়ক ছিলেন। অর্থাৎ 1971 সাল থেকে 1977 সাল পর্যন্ত বীরেন সরকার হুগলির বলাগড়ের কংগ্রেসের বিধায়ক ছিলেন। তিনি কংগ্রেসের যে দায়িত্বভার, পাশাপাশি রাজ্যের বিধায়ক হিসেবে কিন্তু একাধিক দায়িত্বভার সামলেছেন। বাবা বীরেন সরকারের আদর্শে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন সুমনা সরকার, কারণ তিনি ছোটবেলা থেকে দেখতেন তার বাবা বীরেন সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য নিজের যে সময়, নিজের যে কাজ সমস্ত কিন্তু নিযুক্ত করেছিলেন। বাবা বীরেন সরকারের হাত ধরে প্রথম বিধানসভায় প্রবেশ সুমনা সরকারের। সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন যে রাজ্যের বিধায়ক মন্ত্রীরা সাধারণ মানুষের জন্য সেই দপ্তর থেকে, অর্থাৎ বিধানসভা থেকে কিভাবে নানান প্রকল্প আনা থেকে শুরু করে মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনিও একদিন এই বিধানসভায় প্রবেশ করবেন, কারণ তিনিও চান বাবার মতন সমাজসেবী হয়ে উঠতে, সাধারণ মানুষের জন্য নিজের যে সময় পুরোটাই বিলীন করে দিতে। বাবাকে তিনি দেখেছেন অন্যের দুঃখে কাঁদতে। সেদিন তিনিও প্রতিজ্ঞা করেছিলেন যে সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে যদি হাসি খুশি রাখা যায় তবেই সমাজ এগোবে। তিনিও সেই বাবার ফেলে যাওয়া কাজ সম্পূর্ণ করার জন্য রাজনীতিতে প্রবেশ করবেন। সেই মতো ধীরে ধীরে বড় হলেন সুমনা সরকার। স্কুলের গণ্ডি পেরিয়ে প্রবেশ করলেন কলেজে। এরপর তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে MA পাস করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তার শখ ছিল ছোটবেলা থেকেই গান, অর্থাৎ তিনি কিন্তু পড়াশোনায় যেমন দক্ষ ছিলেন, পাশাপাশি কিন্তু তার শখ ছিল গান। সেই গান নিয়েও কিন্তু তিনি দক্ষ। তার দক্ষতা প্রমাণ পাওয়া যায়, তিনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি গান নিয়েও MA করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সুমনা সরকার তিনি তার বাবার যে আদর্শ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়েই প্রবেশ করেন রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের একাধিক দায়িত্ব সামলেছেন এই সুমনা সরকার। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন।